পুরসভায় ডেপুটেশন ঘিরে সিপিএম ও বিজেপির বচসা চলল ডিম থেরাপি। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ালো গঙ্গারামপুরে। শহরের রাস্তাঘাট বেহাল, নিকাশি নালা সংস্কার, রবীন্দ্র ভবন সংস্কার এবং টোটো বন্ধের প্রতিবাদে গঙ্গারামপুর পুরসভায় ডেপুটেশনের ডাক দেয় সিপিএম। সেই মতো মঙ্গলবার বিকেল 4টে নাগাদ শহরের মিতা সিনেমা হল থেকে মিছিল বের করে সিপিএম। মিছিলে বড়বাজার, থানা মোড়, নিউ মার্কেট, হাইরোড ঘুরে বাসস্ট্যান্ডে যেতে বিজেপি ও সিপিএম এর কর্মীদের সঙ্গে তুমুল বচসা বাঁধে। অভিযোগ, সিপিএম এর মিছিলটি পুরসভায় পৌঁছানোর আগেই বিজেপি কর্মীরা বাধা দেবার চেষ্টা করে, কিন্তু সিপিএম কর্মীরা বাধা পেরিয়ে পুরসভার প্রবেশদ্বারে যেতে বিজেপি ও সিপিএম কর্মীদের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি, চলে ডিম থেরাপি। ডেপুটেশন দেওয়াকে ঘিরে শাসক ও বিরোধী দলের বচসায় ব্যাপক উত্তেজনা ছড়ালো। পথ চলতি সাধারণ মানুষের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়, কিন্তু দুই রাজনৈতিক দলের মধ্যে বড়সড় কোনো সংঘর্ষ শুরু আগে গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডুর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী, র্যাব ও কেন্দ্রীয় বাহিনী ময়দানে নেমে পরিস্থিতি স্বাভাবিক করে। এরপর সিপিএম এর প্রায় 7 জনের এক প্রতিনিধি দল পুর প্রশাসকের কাছে গিয়ে স্মারকলিপি তুলে দেন। সেই সঙ্গে সিপিএম এর তরফে পথসভা করা হয়। পুরসভায় ডেপুটেশন ঘিরে শাসক ও বিরোধী দল সিপিএম এর বচসার খবর ছড়িয়ে পড়তে রাজনৈতিক মহল ও জেলার সাধারণ মানুষের মধ্যে শোরগোল পড়ে যায়। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। আমরা গঙ্গারামপুর পুরসভায় পূর্ব নির্ধারিত উপযুক্ত সিদ্ধান্ত ক্রমে পৌর এলাকার অচলাবস্থা, পৌরসভার অচলাবস্থার বিরুদ্ধে আমরা ডেপুটেশনের কর্মসূচি নিয়েছিলাম। আমরা মিছিল শুরু করেছিলাম মিতা সিনেমা হল থেকে। আপনারা জানেন যে শয়ে শয়ে পৌর নাগরিক আজকে মিছিলে তারা অংশ নিয়েছেন। আমাদের দাবি ছিল পৌরসভার বিভিন্ন রাস্তাঘাটগুলোর বেহাল দশা, সেখানে ছাত্রছাত্রী, রুগী, সাধারণ মানুষ তারা যাতায়াত করতে পারছেন না। আজকে ড্রেনগুলো সংস্কার হচ্ছে না, অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে যাচ্ছে। একমাত্র সাংস্কৃতিক পীঠস্থান আমাদের রবীন্দ্র ভবন, তার সংস্কার না হওয়ার ফলে গঙ্গারামপুর পৌর নাগরিকরা তা ব্যবহার করতে পারছেন না। এত বড় স্টেডিয়াম, সেখানে কোনো খেলাধুলার বন্দোবস্ত নেই। পৌর নাগরিকরা পৌরসভায় তাদের প্রতিদিনের বিভিন্ন সমস্যা নিয়ে এসে তারা হয়রানির শিকার হচ্ছেন। এর বিরুদ্ধে সমস্ত দাবি সহ টোটো চালকদের উপরে অন্যায়ভাবে তাদের সাথে কোনো রকম আলোচনা না করে ফরমান জারি করা হচ্ছে, রাজপথে টোটো চালাতে দেওয়া হবে না। এসবের বিরুদ্ধে আমরা এছাড়াও পৌরসভার এলাকার বিভিন্ন জলধারাগুলো বন্ধ করে দিয়ে প্রমোটাররা ইচ্ছামতো তারা বিক্রি করছেন, এসবের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজকে আমরা এখানে ডেপুটেশন কর্মসূচি নিয়েছিলাম। সবচেয়ে বেদনার বিষয়, যা গঙ্গারামপুর রাজনীতির ইতিহাসে কোনোদিনও হয়নি, পৌরসভায় ডেপুটেশন, ব্লকে ডেপুটেশন আমরা প্রতি বছর আমরা বিভিন্ন দাবিতে দিয়ে থাকি। কিন্তু আজকে বিজেপি, হনুমানের দল, বানরের দল, তারা এসে আমাদের এই ডেপুটেশনকে বানচাল করবার জন্য তারা মাইক ভেঙে দেয়, পতাকা ছিঁড়ে দেয়, ফেস্টুন ছিঁড়ে দেয়, মিছিলে অংশগ্রহণকারী মহিলাদের উপরে তারা আমাদের আক্রমণ সংগঠিত করে। কিন্তু আমাদের কমরেডরা তারা আজকে বুক চিতিয়ে দাঁড়িয়েছেন, যে কোনো মূল্যে বিজেপির সব ধরনের আজকের এই ঘৃণ্য আক্রমণকে প্রতিহত করেছেন আজকে শহরের নাগরিকরা। তাদেরকে আমরা সিপিআইএম এর দলের পক্ষ থেকে অভিনন্দন জানাই। সর্বোত্তম সুযোগ সুবিধা রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। বিজেপি ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বুকে এখন আইএসআই বা ভারতের বাইরের যে সকল শক্তি সমর্থক রয়েছে, যারা ভারতের শত্রু, তাদের হয়ে ভারতের ভিতরে কাজ করছে আমাদের সিপিএম নামক দলটা। এরা ধর্মনিরপেক্ষতার আড়ালে ভারতবর্ষের ক্ষতি করছে। আজকে বিজেপির পক্ষ থেকে আমি মণ্ডল সভাপতি অবধি যতদূর জানি, মায়েদের প্রত্যেকের অ্যাকাউন্টে একদম জলের স্রোতের মতন সব অ্যাকাউন্টে 3000 টাকা করে অন্নপূর্ণা ভাণ্ডারের যে লাভ বাংলার মায়েরা তথা গঙ্গারামপুর পুরসভার মায়েরা সব পেয়েছেন। তাই মুখ্যমন্ত্রী আমাদের শুভেন্দু অধিকারী মহাশয়কে ধন্যবাদ জ্ঞাপনের জন্য আজকে প্রায় 1000 সংখ্যা মহিলারা রাস্তায় নেমে একটা শোভাযাত্রা করেছেন কোনো দলীয় পতাকা ছাড়া। তো তারা যখন ফিরছিল, আমি যতদূর শুনেছি, তারা বিজেপিকে কিছু গালাগাল দিচ্ছিল এই দেশদ্রোহী দলটা। সেখান থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের নামে মিথ্যে অপপ্রচার করছিল। সাধারণ মায়েরা খেপে গিয়ে তাদের ওপর যদি কিছু করে থাকতে পারে, সেটা আমার বা আমার দলের তার সঙ্গে কোনো সম্পর্ক নেই, বা এখন অবধি এই ধরনের কোনো ঘটনা আমার কাছে আসেনি। বিজেপি এখন সরকারি দল, ওই সিপিএমের মতো একটা মহাশূন্য দলের জন্য
সময় নষ্ট করা আমার মনে হয় না বিজেপির এত সময় বা এত এনার্জি ওদেরকে ঠেকানোর জন্য আছে। ওরা ওদের কাজ করছে, এমনি একা থেকে কিছু লোকজন জুটিয়ে জাটিয়ে চেল্লামেলি করছে। এতে বিজেপির কোনো ইন্টারেস্ট বা বিজেপির কোনো আগ্রহ আছে বলে সিপিএমের প্রতি আমার মনে হয় না। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।